সঙ্গে একজন ভাই চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল। তিনি ইন্টারভিউ দেওয়ার পর সব বিষয়ে তিনি পাস করেছেন। তারপরে সর্বশেষ যখন ফাইনাল হবে এই সময় তাকে আড়ং ঢাকার তাদের যে হেড অফিস সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে দাড়ি ক্লিন শেভ করে আসতে হবে। তো উনি বলছেন দুঃখিত, আমি তো দাড়ি শেভ করতে পারবো না। তারপরে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি এবং দুঃখজনক ব্যাপার যে 95 ভাগ মুসলমানের দেশে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ধরনের ইসলাম বিরোধী একটা সিদ্ধান্ত নিতে পারে যে দাড়ি রাখলে তারা তাদেরকে চাকরিতে দিবে না। এটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রমূলক একটা চক্রান্ত। এই জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে জানিয়ে দিতে চাই যে আড়ং কর্তৃপক্ষকে অনতিবিলম্বে দেশের মুসলিম তৌহিদি জনতার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাদের এই হটকারী সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে হবে। নতুবা আমাদের আজকে এই সচেতন আলেম সমাজের ব্যানারে আন্দোলন হয়েছে, প্রতিটা মসজিদ মাদ্রাসা থেকে সকল ইসলামী তৌহিদি জনতার সমন্বয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। আড়ং প্রতি রমজান উপলক্ষে কিছু কর্মচারী তারা নিয়োগ করে, সেখানকে আমাদের একজন ভাই তার সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে শুধুমাত্র দাড়ি থাকার কারণ তাকে রিজেক্ট করে দিয়েছে এবং তারা পরিষ্কার বলেছে যে আড়ংয়ের নীতিমালায় দাড়ি কেউ সেলসম্যান হওয়ার যোগ্যতা রাখে না। আমরা ওই বৈষম্য এবং দাড়ির অবমাননার বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছি। আমাদের সুস্পষ্ট দাবি, 1 নম্বর, আড়ং কর্তৃপক্ষ যদি সত্যিকার নীতিমালা তাকে তা প্রত্যাহার করতে হবে এবং ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, এটি আমাদের দাবি। এবং এই আড়ংয়ের যে বাংলাদেশের মুসলমানদের তাহজিব তামাদ্দুন বিরোধী যে তাদের অফিসিয়াল যে ইন্ডিকেট আছে, তাদের উদ্দেশ্য আছে, এ সম্পর্কে যেন মুসলমানদের সচেতন করে এ বিষয়ে আমরা গণসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা ইমাম খতিবদের সাথে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর কর্মসূচি হচ্ছে আমরা সিরাজ শহরের প্রত্যেকটি দোকানে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা লিফলেট বিতরণ করে গণসচেতনতা তৈরি করব এবং আড়ংয়ের বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলা একটা প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমাদের হচ্ছে ফেসবুকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বয়কট আড়ং এই হ্যাশট্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আড়ংয়ের বিরুদ্ধে জাগিয়ে তুলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ। দাবিটা হচ্ছে একটা ইমানি দাবি, মুসলমানদের দাবি। বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, এই দেশে আড়ং ব্যবসা করে, আড়ং ব্যবসা করুক, আমরা তা চাই। কিন্তু আড়ংয়ের একটা ল বা একটা রুল আছে যে যাদের দাড়ি আছে তাদেরকে তারা চাকরিতে নেয় না। আসলে দাড়ি না থাকার কারণে যদি নেওয়া না হয় তাহলে এটা হচ্ছে একটা বৈষম্যমূলক আচরণ। একটা স্বাধীন রাষ্ট্রে বৈষম্যমূলক আচরণ সেটা মেনে নেওয়া যায় না। এবং সাথে সাথে দাড়ি রাখাটা হচ্ছে নবীজির সুন্নত, মুসলমানদের জন্য ওয়াজিব, একটা জরুরি কাজ। অনেকে দাড়ি রাখে না কিন্তু মনে মনে বিশ্বাস করে যে এটা নবীজির সুন্নত, আর তারা যেভাবে আঘাত দিচ্ছে মানুষের বিশ্বাসে আঘাত দিচ্ছে। এই জন্য আমাদের দাবি হলো তাদেরকে এই আইন এবং রুলকে তারা অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং দাড়ি সহ মানুষকে চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে।